সিলেট স্টেডিয়াম মার্কেটে দালাল ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, জিম্মি, রোগী ও স্বজনরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট নগরীর ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেট এলাকায় দালাল সিন্ডিকেট, নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। সংঘবদ্ধ এই চক্রের জালে পড়ে প্রতিদিন শত শত সাধারণ রোগী ও তাদের স্বজনরা আর্থিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে দূর দূরান্তের গ্রাম থেকে আসা সরলমনা মানুষরাই এই সিন্ডিকেটের প্রধান লক্ষ্যবস্তু। সরেজমিনে স্টেডিয়াম মার্কেট এলাকা ঘুরে দেখা যায় ১.৫ শতাধিক ডাক্তারের চেম্বার ও কয়েকশো ফার্মেসির এই এলাকায় প্রায় ১৫০ সক্রিয় দালাল রয়েছে। এদের মধ্যে নারী দালালের সংখ্যাও ৩০ জনের কাছাকাছি। পোশাক আশাকে স্মার্ট এবং আচরণে অত্যন্ত কৌশলী এই দালালরা রোগীদের মিষ্টি কথায় ভুলিয়ে নিজেদের পছন্দের ল্যাব বা ফার্মেসিতে নিয়ে যায়। অভিযোগ রয়েছে অনেক সময় রোগীদের প্রেসক্রিপশন পর্যন্ত কেড়ে নিয়ে তারা বাধ্য করে নির্দিষ্ট ল্যাবে পরীক্ষা করাতে। গোয়াইনঘাট থেকে আসা এক ভুক্তভোগী জানান, ডাক্তার ইব্রাহিম খলিলের অ্যাটেন্ডেন্স প্রেসক্রিপশন তারা নিয়ে রোগীকে জিম্মি করে একটি নিম্নমানের ল্যাবে ৬,০০০ টাকার পরীক্ষা করাতে বাধ্য করেছিল। পরবর্তীতে কৌশলে সেখান থেকে বেরিয়ে অন্য একটি ভালো মানের সেন্টারে মাত্র ৩,০০০ টাকায় সেই একই পরীক্ষা করান। ল্যাব এবং ফার্মেসিগুলো থেকে এসব দালালরা ১০ থেকে শুরু করে ৪০% পর্যন্ত কমিশন হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওষুধ কোম্পানির উপহার ও নিম্নমানের চিকিৎসা অভিযোগ উঠেছে। বড় অঙ্কের বকরা ও বিভিন্ন উপডৌকনের বিনিময়ে অনেক চিকিৎসক নাম সর্বস্ব কোম্পানির নিম্নমানের ঔষধ প্রেসক্রিপশনে লিখছেন। ডাক্তারদের ওয়েটিং রুমে রোগীদের চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় বেশি দেখা যায়। ফলে রোগীরা কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাড়তি দামে অখ্যাত ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকদের সহকারীরা টাকা ছাড়া সিরিয়াল দেয় না বলে অভিযোগ অনেকের। সরকারি বা ভালো মানের ল্যাবে পরীক্ষা করতে চাইলে চিকিৎসকদের সহকারীরা দুর্ব্যবহার করে এবং পছন্দের ল্যাবে যেতে বাধ্য করে। ফার্মেসি মালিকদের দাবি, দালালদের কমিশন দিতে গিয়ে ওষুধের দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে সরাসরি রোগীদের উপর। স্টেডিয়াম মার্কেটের এই নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। প্রতারক, দালাল ও সিন্ডিকেট নির্মূল না করলে সিলেটের প্রধান এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সাধারণ মানুষের আস্থার পরিবর্তে আতঙ্কের স্থানে পরিণত হবে।